রাজ্যে আবাসে ঘুঘুর বাসা, যেখানেই যাওয়া যাচ্ছে যেখানেই তাকানো যাচ্ছে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন তারা বঞ্চনার শিকার হচ্ছেন। আর এখানেই তো উঠছে প্রশ্ন, এই যে সমীক্ষা করা হলো সেই সমীক্ষার পরও নাকি গলদ রয়েছে, অন্তত এমনটাই অভিযোগ উঠে আসছে দেগঙ্গায়। আর দেগঙ্গায় ঠিক যেখানেই অভিযোগ উঠছে সেখানে যারা রয়েছেন, বিডিও যিনি রয়েছেন তিনি গিয়েছেন সেখানে, পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখেছেন, তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। মাটি ত্রিপলের কাঁচা বাড়িতে দিন গুজরান, তারপরও সমীক্ষায় নাম বাদ। বেনিয়মের অভিযোগ দেখতে গিয়ে বিক্ষোভের মুখে খোদ বিডিও। দেগঙ্গার সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের শ্বেতপুর গ্রামের ঘটনা। ঠিক আছে, ইনকোয়ারি করে যাওয়ার পরে ফাইনাল লিস্ট এখন এসছে। আমরা ফাইনাল লিস্ট দেখলাম পঞ্চায়েতে গিয়ে, আপনাদের নাম বাদ, নামটা দেখে আমার নামটা বাদ গেল। ঠিক আছে, যাদের দুতলা তিনতলা বাড়ি আছে তারা পাচ্ছে, যারা আগে দুবার করে তিনবার করে ঘর পেয়েছে তারা পাচ্ছে। আমার বাঁচোকে আমি দেখতে পাই না, আমার হার্টের প্রবলেম, আমি সরকারি কোনো সাহায্য পাইনি। আমি অনেকবার আবেদন করেছি, আমার কাগজপত্র নিয়ে অন্য জায়গায় ফেলে দিয়েছে। আজকের আমি দেখালাম, ওনারা দেখে শুনে গেল, আমাকে বললো যে ঠিক আছে, পরে যদি সার্ভের নামটা আসে আপনার কোনো সাহায্য। এই দুতলা বাড়ি, একতলা বাড়ি, মাঠে 10-20 বিঘে সম্পত্তি আছে, তারা মানে দুবার পেয়েছে, আবার পাবে, এরকম লিস্টে নাম আছে। আমরা ভিডিও থেকে অফিসার এসেছিল, ওরা বলছে যে স্পটে গিয়ে আমাদের দেখাতে পারবেন। আমরা বললাম হ্যাঁ পারবো, আজ দেখেইছি। অভিযোগ যে ভিত্তিহীন নয় তা স্বীকার করেছেন বিডিও নিজে। অভিযোগ আমাদের কাছে জমা পড়েছিল, আমার কাছে জমা পড়েছিল, সেটা নিয়ে আমি আজকে তদন্তে এসেছিলাম। ফিল্ড ইনকোয়ারি করে দেখলাম যে অভিযোগগুলো মোটামুটি যেগুলো পাওয়া গেছিলো সেগুলো মোটামুটি ঠিকই আছে যেত, কিন্তু লিস্টে নাম না থাকলে আমরা কিছু করতে পারছি না। আমি যা পেলাম সেটাই জমা দেবো, তারপর সেটা উপর থেকে। ভাঙাচোরা বাড়িতে থেকেও কোন জাদুতে সমীক্ষায় নাম বাদ? হয়তো চোখের অগোচরে হয়তো 2-5টা নাম আমাদের এন্ট্রি নাও হয়ে থাকতে পারে, তবে মানুষের সমস্যার সমাধান হচ্ছে। এখন প্রশ্ন, সমীক্ষা করতে গিয়ে কি করে বাড়ির হালই সমীক্ষকদের চোখ এড়িয়ে যেতে পারে? রিপাবলিক বাংলা। আবাসে দুর্নীতি, আর এবারে সেখানে যোগ হলো ঘাটাল। আরো একবার ঘাটালের এক গ্রাম পঞ্চায়েতে সেখানকার স্থানীয় বাসিন্দাদের এক অদ্ভুত দাবি, তারা বলছেন আবাসের তালিকায় নাকি নাম রয়েছে গ্রাম পঞ্চায়েতের স্বামী এবং তার বাবার। ভাবুন একবার, দুর্নীতির বাসাটা ঠিক কোথায়? পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের আজবনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। সেখানেই আবাস তালিকায় নাম এসেছে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান রীনা ধারার বাবা এবং স্বামী। জানি ক্ষোভ দানা বেঁধেছে গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েতের প্রধান তাদের বাদ দিয়ে নিজের বাবা এবং স্বামীর নাম তুলেছে আবাসে। ঝড় ঝাপটা যা রয়েছে, বাচ্চাদেরকে নিয়ে দুয়ারে বসে থাকি, আবাস যোজনার নাম আমার আসেনি। ওদের বন্যায় বাড়ি ডুবতে গেলে আমাদের এই সব বাড়ি সব চলে যাবে, কিন্তু আমাদেরকে না দিয়ে সে প্রধান আছে, তার মেয়ে প্রধান আছে বলে সে আগে তার বাবার বাড়িটা করছে, নাম কোনো আসেনি। কিন্তু আপনাদের গ্রামের প্রধানের স্বামী বা প্রধানের বাবার নাম ওদের আসবে কেন? ওরা নেতা, বড় বড় নেতা হয়ে গেছে না। দুদিন ওরা যখনই ভোট আসবে শুধু বলবে যে আমাদেরকে ভোট দাও, তারপরে দেখছি। ঘটনায় সাফাই সুর পঞ্চায়েতের প্রধান এবং তার বাবার মুখে। এইগুলো তো সার্ভে হয়েছিল 2018 এবং 19-এ, তখন আমার লিস্টের নাম ছিল। এখন আমি বর্তমানে প্রধান হয়েছি, আমি এখন বাড়ি নেবো কি না সেটা একবারও ওনারা আমাকে জিজ্ঞাসা করেনি। প্রধান সেই জন্য আমি বাড়ি নিচ্ছি এবং আমার বাবা বাড়ি পাচ্ছে। এই মিথ্যে অভিযোগগুলো কিছু এলাকার মানুষ তুলে ধরেছেন। এটা মিথ্যা অপপ্রচার করেছে। আমার মাটির বাড়ি সার্ভে করে গেছে, উপর থেকে এসে সার্ভে আমার মাটির বাড়ি বলেই তো তারা হচ্ছে আমার নামটা করেছে যে আমি মাটির বাড়ি, তারা দেখে মিথ্যা অভিযোগ করছে। কেউ কোনো জনপ্রতিনিধি হলে আবাস তালিকায় নাম থাকলে পাবেননি এরকম কোনো নিয়ম নেই। যদি প্রকৃত প্রাপক হন, তিনি যে পদেই থাকুন, যে জনপ্রতিনিধি হন, তিনি কিন্তু পাবেন। আমি খোঁজখবর নিয়ে দেখেছি, রীনা ধারা ব্যক্তিগতভাবে ওনার হাজব্যান্ডের যে নাম আছে উনি পাওয়ার যোগ্য। যাদের মাটির বাড়ি, যারা আবাস যোজনা পাওয়ার যোগ্য, তারা কিন্তু আবাস যোজনা থেকে বঞ্চিত। আর তৃণমূলের কিছু নেতা, প্রধান পঞ্চায়েত, তারা নিজের আত্মীয় স্বজনকে থেকে শুরু করে
সবাই কোটিপতি হওয়ার চেষ্টা করছে। তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল। জেলায় জেলায় আবাসের দুর্নীতির অভিযোগ উঠেছে গরিব মানুষদের জন্য যে প্রকল্প তাতে সেই গরিবরাই বাদ যাচ্ছেন। আবার সেই ঘুঘুর বাসা ঠিক কবে ভাঙবে? রিপাবলিক বাংলা। উপলক্ষ ছিল রাস্তার কাজ তৈরির শিলান্যাস, আর সেখানে এক তৃণমূল নেতা তিনি পৌঁছে গেলেন, আর তাতেই বিতর্ক শুরু হলো। কেন বিতর্ক? কেননা স্থানীয় তৃণমূল বিধায়কের সঙ্গে তিনি তুলনা করে বসলেন গনি খানের। ভাবুন একবার। আর তার জেরে নতুন করে শুরু হলো রাজনৈতিক চর্চা, আর এ বিষয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়লেন না কংগ্রেসও। দেখুন। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা, আর সেই রাস্তা নির্মাণের শিলান্যাস অনুষ্ঠানেই তৈরি হলো বিতর্ক। এলাকার উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে গনি খান চৌধুরীর সঙ্গে স্থানীয় বিধায়কের তুলনা করে বসলেন তৃণমূল নেতা স্বপন আলী। মঞ্চ থেকে তার দাবি গনি খানের থেকে বেশি উন্নয়ন করেছে বিধায়ক তাজমুল হোসেন। মালদার উন্নয়নের কাণ্ডারি একজনকে বলা হতো এবিএ গনি খান চৌধুরী, কিন্তু আজকে আমরা বুক চাপড়ে বলতে পারি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী আমাদের গর্ব তজমুলরা সেই গনি খান থেকে কম নয়, হরিশ্চন্দ্রপুরের কাজ জন্য করেছে। বিতর্ক তৈরি হলেই নিজের বক্তব্যে অনড় তৃণমূল নেতা স্বপন আলী। এটা আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভায় মাননীয় মন্ত্রী তজমুল হোসেন এলাকার উন্নয়ন যা করেছেন, এটা আমি বলবো গনি খান চৌধুরী হরিশ্চন্দ্রপুরের জন্য করেননি, ওর থেকে বেশি করেছেন আমাদের প্রিয় মন্ত্রী তজমুল হোসেন। আমরা গনি খানের সাথে কারোর সাথে তুলনা করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে পশ্চিমবঙ্গে যে হিসাবে উন্নয়ন করছেন তার তুলনা কারোর সাথে হয় না। মমতা ব্যানার্জি যদি মালদায় আসেন তো গনি খানকে স্মরণ করে কথা বলেন, এবং বড় বড় নেতারা যারা আছেন এখন রাজ্যের যারা নেতা তারা সবাই কিন্তু গনি খানকে স্মরণ করেন, কারণ গনি খান ছাড়া মালদায় ভাবাই যায় না। আর এই ছোটোখাটো নেতা এরা কি বলছে, এদেরকে তো এদের কথায় কান দিয়ে লাভ নেই। আম জনতার উন্নয়ন উপেক্ষা করে কি কৃতিত্ব নিয়ে ব্যস্ত থাকবেন শাসক দল? রিপাবলিক বাংলা। শনিবার ভোর রাতে খড়গপুরের গোলবাজার এলাকায় চাঞ্চল্য। দাউ দাউ করে জ্বলতে থাকে বিজেপির একটি পার্টি অফিস। শুধুমাত্র বিজেপির পার্টি অফিস নয়, বিজেপির পার্টি অফিস সংলগ্ন যতগুলো দোকান রয়েছে সেই সমস্ত দোকানেও কিন্তু আগুন জ্বলতে থাকে। আর এরপরেই খবর দেওয়া হয় দমকলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।